সোমবার রাজ্য বিধানসভায় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের 135তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ওখানে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির অন্যান্য বিধায়করাও। ইনি ছিলেন একজন ভারতীয় আইনবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং রাজনৈতিক নেতা। ইনি আবার ভারতীয় ইতিহাসের সবচেয়ে আইকনিক নেতাদের একজন। তার আরও একটি বিরাট পরিচয়, তিনি এদেশের সংবিধান প্রণেতা। তাকে আবার বিবেক রক্ষক হিসেবেও বলা হয়ে থাকে। অনেক ভাষাও জানতেন, ছিলেন তুলনামূলক ধর্মের পণ্ডিত এবং চিন্তাবিদ, ভারতীয় সংবিধানের প্রধান স্থপতিও। আর ওনাকে ওনার বন্ধুবান্ধব, ভক্ত ও অনুসারীরা বাবা সাহেব নামে ডাকতেন। ইনি স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন। বলা যায় 20 শতকের গোড়ার দিকে ভারতে কুসংস্কার এবং বর্ণ বৈষম্যের প্রাচীর টপকে লক্ষ লক্ষ ভারতীয়কে পীড়িত বর্ণ ব্যবস্থা এবং আর্থসামাজিক বঞ্চনার বিরুদ্ধে একজন আদর্শ মানুষ হিসেবে আবির্ভূত হন। হিন্দু মাহারজাতে জন্মগ্রহণকারী বাবা সাহেব, যাকে তৎকালীন উচ্চবিত্তরা খারাপ ও নিচু মনে দেখতেন, নিজের প্রাথমিক কর্মজীবনে তিনি অনেক পদবি ধারণ করেন। পরবর্তী পর্যায়ে তিনি সামাজিক ন্যায় বিচার এবং সাম্যের আদর্শের উপর ভিত্তি করে আধুনিকতার একটি প্যান ইন্ডিয়া দৃষ্টিভঙ্গি নিয়ে জাতীয় নেতা হিসেবে আবির্ভূত হন। স্বাধীন ভারতের প্রথম সরকার ডক্টর আম্বেদকরকে একটি বিশাল দায়িত্ব অর্পণ করেছিল। 29শে আগস্ট 1947 সালে বাবা সাহেবকে সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল। ফলে তিনি একটি বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক সংবিধান প্রণয়ন করেছিলেন, যা আজও ভারতকে নির্দেশিত এবং প্রাণবন্ত করে তোলে। একটি নিরপেক্ষ গণতন্ত্রের সমস্ত নাগরিকের জন্য সমান সুযোগ, মত প্রকাশের স্বাধীনতা এবং বিশ্বাসের নিশ্চয়তা দেয়। বিখ্যাত পণ্ডিত গ্র্যানভিল অস্টিন ডক্টর আম্বেদকরের বিপ্লবী চেতনাকে জাগিয়ে তুলেছেন, যা ভারতীয় সংবিধানে প্রতিফলিত হয়। ডক্টর আম্বেদকরের সাফল্য বহুমুখী ও বিস্তৃত ছিল। অন্যদিকে তার অভ্যন্তরীণ জীবন ছিল সমৃদ্ধ এবং আধ্যাত্মিক প্রাণশক্তি দ্বারা চিহ্নিত। 1956 সালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ভারত গঠনে বাবা সাহেবের অবদানের জন্য 1990 সালে তাকে মরণোত্তরভাবে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়। আধুনিক ভারতের অন্যতম নির্মাতা হিসাবে জাতীয় মণ্ডলে স্থান পেয়েছেন বাবা সাহেব আম্বেদকর। অথচ এই পণ্ডিত মানুষটি 1891 সালের আজকের দিনে একটি দলিত পরিবারে জন্মগ্রহণ করেন। এরপর থেকে দারুণভাবে তিনি বর্ণ বৈষম্যের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন। এমন অবস্থা থেকেও তিনি শিক্ষাগতভাবে অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। বিদেশে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জনকারী প্রথম ভারতীয় হয়েছিলেন এই আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরের অবদানের স্বীকৃতি স্বরূপ তামিলনাড়ু রাজ্য 2022 সালে বিধানসভার নিয়ম 110 অনুসরণ করে 14 এপ্রিলকে সমতা দিবস হিসেবে ঘোষণা করে। ডক্টর আম্বেদকরের সাম্যের সংগ্রাম প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। সামাজিক ন্যায় বিচার এবং ব্যক্তি অধিকার সম্পর্কে তার ধারণা আজকের বিশ্বে প্রাসঙ্গিক। ইনি ছিলেন বাবা রামজি মালোজি সাকপাল ও মা ভীমাবাইয়ের 14তম তথা সর্বকনিষ্ঠ সন্তান। ভারতের জল ও বিদ্যুৎ নীতির প্রবর্তক ছিলেন বাবা সাহেব আম্বেদকর। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।